এই যে ভাড়াটে ইউটিউবার পিনাকি ইলিয়াসের মতো তাদের আমাদের পিছনে লিলিয়ে দেয়। এই একটা ভালো কাজ নেই, এই সমস্ত বেকুবদের প্রশংসা দেখেছেন। জামাত শিবির একটা মজলুম সংগঠন ছিল, তাদের প্রতি আমাদের সিম্প্যাথি আছে, বিকজ জামাতের নেতারা যখন প্রকাশ্যে মিছিল মিটিংও করতে পারে নাই, কথাও বলতে পারেনি, আমরাই বলেছি, এমনকি জামাতের নেতাদের ফাঁসির বিরুদ্ধে আমরাই আওয়াজ তুলেছি। তো সেই জামাত শিবির তাদের সরকারের সাথে এই দ্বিচারিতা বা দ্বৈত ভূমিকার কারণে আমরা যখন একটু ক্রিটিসিজম করি, তাদের যে অনলাইন বাহিনী লিলাই দেয় এবং এই যে ভাড়াটে ইউটিউবার পিনাকি ইলিয়াসের মতো তাদের আমাদের পিছনে লিলিয়ে দেয়। তো এইটা নিয়ে কথা বলার কারণে আমার এই যেটা আমি দেখাতে চেয়েছিলাম গতকালকে একটা দেখেন যে আমার পোস্টে ইংরেজিতে লেখা আছে, দিস পোস্ট ইজ গেটিং 17,323% মোর ভিউজ দেন ইউর টিপিক্যাল পোস্ট। মানে গতানুগতিক ওই পোস্টের চেয়ে 17,323% ভিউজ। তার মধ্যে আপনার একটা জিনিস এখানে ডেটাতে দেখেন যে ফলোয়ার, এই আমার এই পোস্টে যারা রিয়াকশন দিয়েছে তার মধ্যে ফলোয়ার আছে 37%, নন ফলোয়ার হচ্ছে 63%। তার মানে যারা আমার ফেসবুক ফলো করেন, আমার সাথে কানেক্টেড নাই, নন ফলোয়ার 63%, তারাই সেই কমেন্টে গালিগালাজ আর ফেসবুক পোস্টে রিয়াক্ট। এমনকি আমি কালকে মাহমুদ ভাইকে ফোন দিয়েছিলাম আমার দেশের, যে আমার দেশের মতো একটা লিডিং পত্রিকা সরকার এত ভালো কাজ করছে, এই একটা ভালো কাজ নেই, এই সমস্ত বেকুবদের প্রশংসা দেখেছেন। অবশ্যই এখানে আমরা বলি যে আমরা রাজনীতি করি, আমাদের একটা ভিন্ন দর্শন চিন্তা ভাবনা আছে। সরকার যদি ভুল করে আমরা সেটা ওপেনলি বলবো। এখানে আজকে যে আমজনতার দল তারা যে বলেছে, তারা তো সরকারকে বলছে যে এইটা যে আপনার এই নিজস্ব জ্বালানির উৎস ফাইন্ড আউট করার জন্য গুরুত্ব দিতে হবে, যদিও সরকার ইতিমধ্যেই কিন্তু রিক কেনায় বরাদ্দ দিয়েছে এবং এইটা আপনার এই প্রথমবারের মতো বাপেক্সকে শক্তিশালী করার জন্য প্রধানমন্ত্রী স্পেশালি এটা নির্দেশনা দিয়েছেন যে আমাদের বাপেক্সকে শক্তিশালী করা, এই পদক্ষেপ নিচ্ছে।